হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব 1857 সালের বিদ্রোহ, যেখানে আমরা দেখেছি যে রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণের পাশাপাশি কিন্তু সামাজিক এবং ধর্মীয় এই দুটো কারণও কিন্তু যথেষ্ট প্রভাব ফেলেছিল, বা এই দুটো কারণেরও কিন্তু যথেষ্ট কি বলবো যে একটা ছাপ বা তার একটা প্রভাব কিন্তু সেই সময় ছিল। তো সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। দেখো, একটা নতুন সেমিস্টার কিন্তু শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, কাইন্ডলি বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এছাড়া কোর্স ফির বিষয়টা যদি আমরা একটুখানি দেখে নিই, দেখো ফর এন্টায়ার সেমিস্টার, যেই সেমিস্টারে থাকো না কেন, তোমরা যদি মেজর স্টুডেন্টস হও সেই ক্ষেত্রে তোমাদের কোর্স ফি ধার্য করা হয়েছে মাত্র 1199 টাকা, এবং মাইনর স্টুডেন্টসদের কিন্তু কোর্স ফি ধার্য করা হয়েছে মাত্র 699 টাকা। এর বিনিময়ে কিন্তু তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছ। আর দেরি না করে যত তাড়াতাড়ি তোমরা সম্ভব আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো, কারণ আমার অনলাইন ব্যাচের ক্লাসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে। চলো এবার আমরা চলে আসি আজকের আলোচনার বিষয়ে। দেখো, 1857 সালের বিদ্রোহ, সামাজিক ধর্মীয় কারণ ও তার প্রভাব সমূহ। ঠিক আছে, এটা নিয়ে তাহলে আজকে আমরা আলোচনা করব। দেখো, এই যে 1857 সালের বিদ্রোহ, সেটা ভারতীয় ইতিহাসে ব্রিটিশরা এই বিদ্রোহকে বলেছিল এটা একটা সিপাহী বিদ্রোহ, কিন্তু আধুনিক ভারতীয় ইতিহাসবিদদের মতে এটা কিন্তু ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, বা ব্রিটিশ শাসনের বা ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু মানে প্রথম একটি ব্যাপক প্রতিরোধ আন্দোলন। এবং এই বিদ্রোহের পেছনে, যেটা আমি একদম শুরুতে বলেছিলাম, যে রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণের পাশাপাশি কিন্তু দুটো কারণ অবশ্যই ছিল, যেটারও কিন্তু গুরুত্বপূর্ণ কারণ, ফলাফল সমস্তটাই কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। সেটা হচ্ছে এই যে সামাজিক কারণ এবং ধর্মীয় কারণ। ঠিক আছে, তাহলে এই যে কারণগুলো, এগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। 19বিংশ শতকে ব্রিটিশ শাসন ভারতে প্রচলিত সামাজিক কাঠামোকে কিন্তু তারা এই দিকটাকেও কিন্তু ইকুয়ালি অ্যাটাক করেছিল। যেমন তারা রাজনৈতিক দিক বলো, অর্থনৈতিক দিক বলো, এই জায়গাগুলোকেও যখন মানে তারা যেভাবে আক্রমণ করতে শুরু করেছিল, এর পাশাপাশি কিন্তু তারা এই সামাজিক কাঠামোকেও গভীরভাবে আঘাত করে। ইংরেজ শাসকরা পাশ্চাত্য শিক্ষা, ইংরেজি ভাষা, ইউরোপীয় সামাজিক ধারণা, এইগুলোকে রীতিমতো চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যে শিক্ষার মাধ্যম হবে পাশ্চাত্য শিক্ষার উপরে নির্ভর করে, বা এই যে শিক্ষার মাধ্যম হবে ইংরেজি বা ইউরোপীয় সামাজিক ধারণা, সমস্ত কিছু কিন্তু জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং এর ফলে ভারতীয় সমাজে প্রচলিত জাতিভেদ, সামাজিক রীতিনীতি, জীবনধারা সমস্ত কিছু কিন্তু দেখা যায় যে একটা সংকটের মুখে পড়তে শুরু করে। যে চলতে থাকা আমাদের যে সমাজের রীতিনীতি সমস্ত কিছু কিন্তু একটা প্রশ্নের মুখে আস্তে আস্তে আসতে শুরু করে। ঠিক আছে, ব্রিটিশ প্রশাসন সামাজিক সংস্কারের নামে সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ, বিধবা বিবাহ প্রচলন, এই যে উদ্যোগগুলো, এগুলো নেয়। যদিও এগুলি মানবিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, তবুও সাধারণ মানুষ এগুলোকে ব্রিটিশ সামাজিক হস্তক্ষেপ হিসেবে দেখেছিল। দেখো দেখো সেই সময়, ঠিক আছে, সেই সময় যে চিন্তাধারা বা সেই সময়ে সমাজে চলে আসতে থাকা কিছু এরকম রীতিনীতি ছিল, যেটা কিন্তু আসলেই কুসংস্কার ছিল। তো সেই সময় যখন একটা, মনে করো যে সমাজে কোনো একটা রীতি বা কোনো একটা ট্র্যাডিশন অনেক দিন ধরে চলে আসছে, সেখানে যখন এসে কেউ হস্তক্ষেপ করে, তখন কিন্তু অবশ্যই সমাজে চলতে থাকা সেই রীতিনীতি বা সেই ট্র্যাডিশন কিন্তু একটা প্রশ্নের মুখে চলে আসছে, কেন এখানে বাইরের থেকে এভাবে হস্তক্ষেপ করা হচ্ছে, বা এটা তো আমাদের ধর্মীয় কি বলবো যে রীতিনীতির মধ্যে পড়ে, এটাকে কেন বাধা দেওয়া হচ্ছে। তো এইরকম একটা সিচুয়েশন। ঠিক আছে, দেখো কি বলা হচ্ছে, যে সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ, বিধবা বিবাহ প্রচলন সমস্তই কিন্তু উদ্যোগ নেওয়া হয়। যদিও এগুলি মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ ছিল, তবুও সাধারণ মানুষ এগুলিকে ব্রিটিশদের সামাজিক হস্তক্ষেপ হিসেবেই কিন্তু দেখছিল। তো গ্রামীণ সমাজে এই পরিবর্তনগুলি কিন্তু বিশেষ করে একটা অসন্তোষের জায়গা কিন্তু তৈরি করে দেয়। ঠিক আছে, আচ্ছা চলো এরপরে দেখি ধর্মীয় কারণ।
দেখো এখানে কি বলা হচ্ছে, ধর্মীয় ক্ষেত্রে ব্রিটিশদের ভূমিকা, আচ্ছা আমরা পেনটা একটু সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, ব্রিটিশদের ভূমিকা ছিল বিদ্রোহের অন্যতম প্রধান কারণ ধর্মীয় ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা খ্রিস্টান মিশনারিরা ভারতে সক্রিয়ভাবে ধর্ম প্রচার করতে শুরু করে এবং সরকারি পৃষ্ঠপোষকতায় বিদ্যালয় প্রশাসনে খ্রিস্টান প্রভাব আস্তে আস্তে বৃদ্ধি পায়। এর ফলে কি হবে, এর ফলে হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে একটা ভয় তৈরি হয়ে গেল, বা একটা আশঙ্কা কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেল যে ধর্মের যে ভয় বা তাদের নিজেদের যে ধর্ম রয়েছে সেই ধর্ম কোনোভাবেও যেন সংকটে না এসে পড়ে, তার জন্য কিন্তু হিন্দু এবং মুসলমান উভয় জাতি কিন্তু একটা সংকটের আশঙ্কায় কিন্তু এই সময় চলে আসে। কোনো না কোনো ভাবে সে সময় মনে হচ্ছিল যে ব্রিটিশ সরকার যে তাদের যে ধর্ম রয়েছে খ্রিস্টান ধর্ম, সেটা কিন্তু জোর করে চাপানোর চেষ্টা কিন্তু করেছিল। 1857 সালে বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হিসেবে, দেখো এই জায়গাটা কিন্তু আমরা খুব ছোট্ট ক্লাস থেকে, মোটামুটি ক্লাস 8 থেকে পড়ে আসি, এনফিল্ড রাইফেলে কার্তুজের ঘটনা কিন্তু আমরা সকলেই জানি যে এই কার্তুজে গরু এবং শূকরের চর্বি ব্যবহৃত হয়েছে। তো এই যে গুজব, এই গুজব কিন্তু হিন্দু এবং মুসলমান উভয় সিপাহীদের মধ্যে আঘাত করে এবং সেটা কিন্তু সরাসরি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়। হিন্দুদের কাছে গরু পবিত্র এবং মুসলমানদের কাছে শূকর নিষিদ্ধ হওয়ায় এই ঘটনা কিন্তু একটা ধর্মীয় ক্ষোভকে একেবারে চরম সীমায় পৌঁছে দিয়েছিল, দুটো জাতিকেই একেবারে কি বলবো যে সংকটের মুখে কিন্তু এনে দাঁড় করিয়ে দিয়েছিল। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি সামাজিক ধর্মীয় ঐক্য, তাহলে কি বলা হচ্ছে, এই বিদ্রোহে হিন্দু মুসলমান ঐক্য লক্ষণীয়। উভয় সম্প্রদায়ের মানুষ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একত্রিত হয়, কারণ উভয় সম্প্রদায়ের মানুষ এটা অনুভব করেছিল যে তাদের নিজস্ব ধর্মগুলো কিন্তু এবার সংকটের মুখে। সেজন্য এই জায়গাটায় কিন্তু হিন্দু মুসলমান এই দুটি জাতির কিন্তু কি বলবো যে ঐক্য রয়েছে, সেটা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাওয়া গিয়েছিল। ঠিক আছে, বিদ্রোহীরা মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করে, যেটা ধর্মীয় ও ঐতিহাসিক ঐক্যের কিন্তু প্রতীক ছিল। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা দেখবো বিদ্রোহের প্রভাব। 1857 সালের বিদ্রোহ ব্যর্থ হলেও এর প্রভাব যথেষ্ট সুদূর প্রসারী ছিল। এই বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার ভারতের শাসন ব্যবস্থায় বড় পরিবর্তন আনে। 1858 সালে ভারত শাসন আইন অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে এবং ব্রিটিশ রাজ সরাসরি ভারতে শাসনভার গ্রহণ করে। ব্রিটিশ সরকার ঘোষণা করে যে তারা ভারতীয়দের ধর্ম, সামাজিক রীতিনীতিতে কোনোভাবেই হস্তক্ষেপ করবে না, পাশাপাশি ভারতীয় জাতীয়তাবাদের বীজ এই বিদ্রোহের মাধ্যমে রোপিত হবে, যেটা পরবর্তীকালে কিন্তু জাতীয় আন্দোলনের ভিত্তি গড়ে তুলেছিল। ঠিক আছে, তাহলে এই কিন্তু আমরা দেখলাম যে সামাজিক এবং ধর্মীয় কারণগুলো কি ছিল এবং যার প্রভাব, এই যে ইমপ্লিকেশনস গুলো যেটা আমরা দেখলাম যে ভারত শাসন আইন অনুযায়ী কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান পুরোপুরি ঘটে এবং ব্রিটিশ রাজ কিন্তু সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করে নেয়। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু আমরা কারণ এবং তার প্রভাবগুলো দেখে নিলাম। তো চলো, এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয়। আমি আশা করছি কনসেপ্টটুকু কিন্তু ক্লিয়ার করতে পেরেছি। ভিডিও ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস গুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।